সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশ টিভির এমডি আরিফ হাসান 2 দিনের রিমান্ডে। কারাগারে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন ব্যারিস্টার সুমন, জানিয়েছেন মন খারাপের কারণ। সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে আগুন। নির্বাচনী রোডম্যাপ অনেক বিতর্কের অবসান ঘটাবে, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনের আগে শর্ত দিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে পরিণতি ভালো হবে না, মন্তব্য কাদের সিদ্দিকীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দেশ টিভির এমডি আরিফ হাসান 2 দিনের রিমান্ডে। বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে 2 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ রোববার এই আদেশ দেন। বিমানবন্দর থানায় করা স্কুল ছাত্র সজীব হত্যা চেষ্টা মামলায় গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি জানিয়েছেন। আরিফ হাসানকে আদালতে হাজির করে 3 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অপরদিকে আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। আসামি পক্ষের আইনজীবীরা আদালতে বলেন, সজীব হত্যা চেষ্টার ঘটনার সঙ্গে আসামি জড়িত নন, তিনি ঘটনার সময় বিদেশে ছিলেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আরিফ হাসানকে 2 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। কারাগারে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন ব্যারিস্টার সুমন, জানিয়েছেন মন খারাপের কারণ। কারাগারে বদলে গেছেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের জীবন। তিনি ইবাদত বন্দেগী করে কারাগারের সময় পার করছেন, অবসর সময় পড়ছেন পত্রিকা, খোঁজ রাখছেন দেশের সার্বিক বিষয়ে। শুক্রবার কারাগারে ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ। এরপর তিনি গণমাধ্যমে এসব তথ্য জানান। তিনি বলেন, পুরাই বদলে গেছেন ব্যারিস্টার সুমন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই। কারাগারে 2টি পত্রিকা পান সুমন, যার খুঁটিনাটি পড়ে দিন পার করেন তিনি। আইনজীবী লিটন আহমেদ আরো বলেন, ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। সাথে রয়েছেন এক সাবেক পুলিশ কর্মকর্তাও। আদালতে তোলার দিন মন খারাপ থাকে বলে সহকর্মীকে জানিয়েছেন ব্যারিস্টার সুমন। লিটন আহমেদ বলেন, যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে সুমনের, কারণ তার হাতে হাতকড়া পরানো থেকে শুরু করে কোর্টে নেওয়া, সেখানে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন। ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরো বলেন, জেল জীবন কষ্টের, কারণ ঠিক সন্ধে নামার মুখেই কারা সেলে ঢুকে পড়তে হয়, খাবার খেয়ে নিতে হয়, এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রী পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপির অনেকেই দেশ ছাড়ার খবর বেরিয়েছিল, এর মধ্যে ব্যারিস্টার সুমনেরও নাম ছিল। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের প্রায় 2.5 মাস পর 21 অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। এরপর সেই মামলায় রিমান্ডে নেওয়া হয় তাকে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে 6টি মামলা হয়েছে। সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে আগুন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত আনুমানিক 8টার দিকে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির 2টি ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরিস্থিতি দেখতে রাতেই ঘটনাস্থলে যায় সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন। নির্বাচনী রোডম্যাপ অনেক বিতর্কের অবসান ঘটাবে, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে অনেক ধরনের বিতর্কের অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, সেটি খুব জরুরি এই মুহূর্তে। মির্জা ফখরুল বলেন, সংস্কারের জন্য এই সরকার অনেক কমিশন গঠন করেছে, তাদের প্রতি আমাদের এবং জনগণের আস্থা আছে, কিন্তু আমরা চাইব সেটা দ্রুত শেষ করে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার ব্যবস্থা, সেটির মাধ্যমে আমরা আলোর দিকে এগিয়ে যাব।
নির্বাচন যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে উল্লেখ করে তিনি বলেন, দেরি হলে বাংলাদেশের শত্রুরা সংগঠিত হবে, শেখ হাসিনা বেশি শক্তি সঞ্চার করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবেন, সেই চেষ্টা চলছে। 1 বা 2 দিনের মধ্যে সব জঞ্জাল সরানো সম্ভব নয়, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপির এই নেতা বলেন, অনেকেই বলছেন এত নির্বাচন করছেন, রাজনৈতিক দলের নেতারা নির্বাচন করছেন কেন? আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি, কারণ একটি অবাধ নির্বাচনই পারে বাংলাদেশকে স্থিতিশীলতা দিতে। নির্বাচনের আগে শর্ত দিলেন হাসনাত আব্দুল্লাহ। 5ই আগস্ট পর্যন্ত আহত ও নিহতের সব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলেন, 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে যাদের হত্যা করা হয়েছে সেসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না। শ্বশুরবাড়ি পটুয়াখালীর 10 মিনা বেড়াতে গিয়ে রবিবার বেলা 11টায় ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। বিয়ের পর এটি তার প্রথম শ্বশুরবাড়ি বেড়াতে আসা। ফ্যাসিস্ট সরকার পতনের পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, এতে সময় লাগবে। আহতদের সুচিকিৎসা ও নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে। দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে পরিণতি ভালো হবে না, মন্তব্য কাদের সিদ্দিকীর। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে পরিণতি খুব ভালো হবে না। রোববার সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে তিনি কথা বলেন। কাদের সিদ্দিকী বলেছেন, এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এইরকম ন্যাক্কারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেন নাই, পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেন নাই, যার ফলে এটা হয়েছে। তিনি বলেন, অতি সম্প্রতি বাংলাদেশে একটা মারাত্মক পরিবর্তন হয়েছে, কিন্তু অতীতকে বর্জন করে অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ করতে চায় তাহলে আহম্বকের স্বর্গেই বাস করছে, 2 দিন পরে তাদেরও এরকম হতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, মানুষ খুব আশা করেছিল, কিন্তু গত এই 3 মাসে মানুষের আশার মতো ফল পায় নাই। সাধারণ মানুষের যে উপার্জন, তারা বাজারে যেতে পারছে না, স্ত্রী পুত্র পরিবার নিয়ে ভালোভাবে খেতে পারছে না। কাদের সিদ্দিকী বলেন, যারা সরকার চালাচ্ছে তাদের অনুরোধ করব যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়, যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্য চিরস্থায়ী নয়। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন ক্যাথরিন ওয়েস্ট। সরকার লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। আজ রবিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। তারেক রহমানের দেশে ফেরানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি, তবে সরকার তাকে ফেরাতে চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন। ব্রিটিশ মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা ব্রিটেনের। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য।